হ্যালো বন্ধুরা, শিরোর পরিবারের সদস্যদের জানাই শিরোর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ শিরোর এক সপ্তাহ ধরে যে ভুগছিল তারই আজকে কলকাতায় গিয়ে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে। তো ডাক্তার একটু সন্দেহ করেছিল যে ওর হয়তো পেটে টিউমার আছে। তো যাই হোক, উনি আলট্রাসোনোগ্রাফি লিখে দিয়েছিলেন। আমরা আজ আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসেছি কলকাতা থেকে। তো আলট্রাসোনোগ্রাফি করাতে ওখানকার ডাক্তাররা সোনোগ্রাফি করতে গিয়ে হয়তো দেখলেন যে ওর পেটে কোনো টিউমার নেই, ওর পেটের মধ্যে চর্বি জমা হয়েছে, যার জন্য ওর পেটটা এরকম টাইট হয়েছিল আর ফুলে রয়েছে আর শক্ত হয়ে রয়েছে। দেখ, সেটা এখন একদিকে একটা ভয়ে কেটে গেল। যাই হোক, নিশ্চিন্ত একটা আমরা। কিন্তু ওর একটু রক্তে এখনো পর্যন্ত ইনফেকশন আছে, যার জন্য ওষুধ চলছে, অ্যান্টিবায়োটিক চলছে স্যালাইনের সাহায্যে। আর একটা প্রবলেম আছে, ওর লিভারটায় মনে হচ্ছে একটা কিছুর প্রবলেম আছে। তো কালকে রিপোর্ট আসবে। কালকে রিপোর্টটা আসলে পরে পুরো আমরা শিওর হয়ে যাব যে ওর কোনো শরীরে মাত্র কি প্রবলেম আছে না আছে। তো আশা করছি যে দিকটা আমরা ভয় পেয়েছিলাম, টিউমার, বিশাল একটা অপারেশন সেইটার দিক থেকে আমরা পুরোপুরি নিশ্চিন্ত। আর অনেকটাই আমরা এখন রিলিফ ফিল করছি, বাড়ির লোকেরা সবাই। একদিকে শান্তি পেলাম আমরা, কিন্তু এখন কালকের রিপোর্টের আশায় রয়েছি। কাল রিপোর্ট আসলে পরে আমরা আবার ডক্টরের কাছে যাব, ডক্টরের সঙ্গে কনসাল্ট করব। ডক্টর কি বলে, কীরকমভাবে কি ট্রিটমেন্ট চলবে, আবার দেখা যাক কি হয় না হয়। আর পেটে যে এতটা লোম কেটে দিয়েছে আলট্রাসোনোগ্রাফিটা হয়েছে বলে অনেকটা দুর্বল, যে সারাদিন প্রচণ্ড পরিমাণে ওর শরীরের মধ্যে একটা হয়েছে। সকালবেলা সেলাইন দিয়ে আবার সারাদিন না খেয়ে থেকে আজকে আলট্রাসোনোগ্রাফি করে রাত বাড়ি ফিরলো 8:30 নাগাদ। আজকে আর বিকেলের ইয়েটা হলো না, সেলাইনটা দেওয়া হলো না। ওটা আবার কাল থেকে শুরু হবে। এখনও পর্যন্ত 2 দিন, কালকের দিনটা আর একটা হাফ বেলা দিতে হবে। তো হয়তো আশা করি আমার অবলা প্রাণীটা আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্য হয়তো সুস্থ হয়ে যাবে। ভগবানের কাছে কামনা করি, আপনারাও কামনা করুন যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ও আবার আগের মতন জীবনে ফিরে যেতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, খেলা করতে পারে। তাকে ওকে দেখে আমরাও শান্তি পাই। ওর ইউটিউব পরিবারের সবাইরা যাতে ওকে দেখে একটু শান্তি পায়, বা আপনাদের সাহায্য করলে পরে হয়তো আমিও একটু শান্তি পাবো, যে ওরও একটু সুস্থ হলে পরে ওরও মনের দিক দিয়ে ঠিক থাকবে, আমিও শান্তি পাবো, বাড়ির লোকেরাও শান্তিতে থাকবে, শান্তি পাবে। এই কদিন ওর দিয়ে যা হ্যারাসমেন্ট হলো, খুবই কষ্ট পেয়েছে মেয়েটা। আশা করি আর কটা দিন একটু কষ্ট করলে হয়তো মেয়েটা আমার পুরো সুস্থ হয়ে যাবে। আমি তাই চাইছি মেয়েটা সুস্থ হয়ে যাক। দেখো কিভাবে শুয়ে আছে, দেখো পুরো পা ছেদ্রিয়ে। বাবা, ও একটু শান্তি, আমরাও শান্তি। শুয়েছিস কিভাবে মা? দেখ, তুই পাগলি বুড়ি একটা শুয়েছে, দেখো কিভাবে শুয়েছি। বাবা, এটা মেয়েটা কেমন করে শুয়ে আছে। শো না বাবা আমার, এমন করে শুয়ে না মা, এমন করে শুয়ে শো। বলি বাবা, মিষ্টি মেয়ে আমার।